So first question, he speaks as if he know everything. এখানে know এর এখানে কি হবে? I guess তোমরা অনেকে রাইট অ্যানসার দিয়েছো। এখানে হবে হলো knew, রাইট? এটা রুল কি? এটা রুল হলো যখন as if থাকে, as if এর আগে যদি speaks থাকে মানে এটা কি? নর্মাল প্রেজেন্ট টেন্স, তাহলে এরপরে যে ভার্বটা হয়ে যায় সেটা পাস্ট টেন্স হয়ে যায়। তো এখানে নিউ চলে এসেছে। এরপর আমরা আমাদের 2 নম্বর সেন্টেন্সটা খেয়াল করি। He spoke as if he know everything. এখানে খেয়াল করো, ছোট্ট একটা ঝামেলা হয়েছে। এখানে ছিল speaks, এখানে লেখা আছে spoke. That's it. আর কোনো ডিফারেন্স নাই, রাইট? সো speaks এর জায়গায় spoke হয়েছে, এখন know কি হয়ে যাবে? সো দ্যাটস মাই কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যানসার কি হবে? আগেটা তো নিউ হয়েছিল, এখনকারটাও কি নিউ হবে নাকি অন্য কিছু হবে? লেটস সি। তোমাদের মধ্যে কমেন্ট সেকশনে একটু আমাদেরকে জানিয়ে দাও যে এটার রাইট ভার্সন কি হবে। আচ্ছা, he knew। তোমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, সো আমি যথাসম্ভব চেষ্টা করছি একদম কাছে এসে জোরে বলার। আই গেস এখন শুনতে পাচ্ছ, রাইট? ওকে, তোমরা কি এখন সাউন্ড শুনতে পাচ্ছ? আই গেস শুনতে পাচ্ছ। had known, all right। সো অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে, আমাকে বলছে যে একটু ভলিউম লাউড করার জন্য। আমরা একদম চেষ্টা করছি যত জোরে কথা বলা যায় তত জোরে কথা বলতে। সো আই গেস এখন ঠিক হয়ে যাবে। এখন সাউন্ড শোনা যাচ্ছে? এখন কি সাউন্ড একদম প্রপারলি ঠিক শোনা যাচ্ছে? আমাকে একটু একটু জানাও, তাহলে আমরা ক্লাস রিজিউম করতে পারি। অল রাইট, সাউন্ড ইজ অল রাইট। ইয়েস, সাউন্ড শোনা যাচ্ছে। ব্রিলিয়েন্ট। সো এখানকার এইটার অ্যান্সার হবে হলো হ্যাড নোন। খেয়াল করে দেখেছো, ছোট্ট একটা কারণে এখানে অ্যাজ ইফ এর আগে যদি স্পিক্স হয় মানে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যায়। আর এখানে অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। আই গেস রাইট ফর্ম অফ ভার্বস এর এই প্রবলেমটা তোমরা অনেকেই খেয়াল করেছো এবং প্রায় মুখস্থ হয়ে গেছে, রাইট? সো এটা ছিল একদম বেসিক একটা আইডিয়া অ্যাবাউট রাইট ফর্ম অফ ভার্বস। সো এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর মেইন যে কনসেপ্টগুলো আছে ওগুলো শুরু করব। সো আমাদের ফার্স্ট যে সেন্টেন্সটা, আমরা অলওয়েজ চেষ্টা করি যে একদম ইজি দিয়ে শুরু করার জন্য। সো আমরা একদম ইজি দিয়ে শুরু করব। আই গেস টু বির আইডিয়া সবারই আছে, রাইট? আমরা বলি না টু বি ভার্ব, সেই টু বি ভার্ব। সো 10 miles ব্র্যাকেটে টু বি, a long way। সো এখানে টু বি এখানে কি হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তোমরা ইউজুয়ালি হয়তো জানো টু বি মানে অক্সিলারি ভার্ব বোঝায়, রাইট? সো এখানে 10 miles ড্যাশ a long way, এই যে টু বি, এখানকার রাইট অ্যান্সার কি হবে? সো লেটস সি। যাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আই গেস তারা একটু হেডফোন ইউজ করো, তাহলে তোমার শুনতে পারবো। অলরেডি আমাদের কয়েকজন সলিউশন দিয়ে দিয়েছে যে ভাই হেডফোনে প্রপারলি শোনা যাচ্ছে। সো আই গেস হেডফোন ইউজ করো আর একদম প্রপারলি শোনা যাবে। অলরাইট, আমরা এখন অনেক অ্যান্সার পাচ্ছি। অলমোস্ট সবাই, মারিয়া, জামিল, আলতাফ, মাসুম, রাসেল, সাজিয়া, তিতাস, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। ব্রিলিয়েন্ট। সো এখানে যদিও 10 মাইলস, 10 মাইলস এটাকে আমরা কি প্লুরাল বলি না? সো প্লুরাল হলে আমাদের এখানে আর হওয়ার কথা, কিন্তু এখানে আসলে আর হবে না, এখানে হবে হলো ইজ। তার কারণ হলো কখনো কোনো মেজারমেন্ট যদি থাকে, এই মেজারমেন্টের ক্ষেত্রে আমরা আর ইউজ করি না, এখানে একটা ইউনিট হিসেবে বোঝানো হচ্ছে। যেখানে হবে হলো ইজ। সো আই গেস সবাই রাইট অ্যান্সার দিয়েছে। সো ব্রিলিয়েন্ট। আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। এটা আই গেস একদম সোজা ছিল। তো আমরা আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাব। অলরাইট? সরি। সো ওয়ান অফ দেম মানে কি? তাদের মধ্যে একজন। টু বি গিলটি।
সেখানে কি হবে টু বির জায়গায় again auxiliary verb হওয়ার কথা is হতে পারে are হতে পারে ঠিক না so one of them to be guilty so এখানে to be জায়গায় কি হবে let's see all right আমরা অলরেডি এখন অনেক অ্যানসার পেয়ে যাচ্ছি আবার বলে নেই যাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে তারা একটু কষ্ট করে হেডফোন ইউজ করো মোবাইলে হেডফোন ইউজ করলে তোমরা একদম প্রপারলি শুনতে পারবে তো আজকে আমাদের এই সাউন্ডের জন্য একটু প্রবলেম হচ্ছে বাট হেডফোন ইউজ করো ইট উইল বি পারফেক্টলি অলরাইট তো আমরা অনেকগুলো অ্যানসার পাচ্ছি হাবিব রিয়াজ জুবায়দবি সিয়াম নাভিদ অ্যানসারটা মনে হয় ঠিক না সাফাতুল অর্ণব জাকারিয়া সবাই ইজ দিয়েছে কয়েকজন আর দিচ্ছে বা তাদের সবার জন্য বলে দেই এখানকার রাইট অ্যান্সার হবে হলো ইজ তার কারণ কি এর কারণ হলো ওয়ান অফ দেম যদি এখানে দেম প্লুরাল বাট আমরা কিন্তু বলছি যে একজন অনেকের মধ্যে একজন হলো গিলটি তো যেহেতু ওয়ান অফ দেম ইজ গিলটি সেই কারণে এখানে আর না হয়ে এখানে হবে হলো ইজ বুঝা গেছে যখনই কখনো ওয়ান অফ থাকে ওয়ান অফ এর ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার হয় রিজনটা খুব সহজ অনেকের মধ্যে একজন এবং আমরা সেই একজনের কথা বলছি যখন একজনের কথা বলি সো অফকোর্স সিঙ্গুলার একটা জিনিস সিঙ্গুলার কিন্তু সবসময় ইজ হয় তাহলে রাইট অ্যান্সার হলো ওয়ান অফ দেম ইজ গিলটি যারা যারা ইজ দিয়েছো ব্রিলিয়ান্ট তো তোমাদের আই গেস অলরেডি খুব ভালো ধারণা আছে যাদের আর মনে হচ্ছিল তারাও আই গেস এখন বুঝে গিয়েছে যে রাইট অ্যান্সার কেন ইজ হবে রাইট সো ভেরি গুড আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই নেক্সট প্রবলেম হলো the virtuous আবারও to be blessed এখানে the virtuous is blessed হবে নাকি are blessed হবে now that's the question so আমাকে একটু জানিয়ে দাও যে এখানে is হবে নাকি এখানে are হবে অলরাইট হাবিব রহমান বলছে আর আসিফ বলছে এখনো শোনা যাচ্ছে না তোমরা আই গেস একটু হেডফোন ইউজ করলে তোমরা শুনতে পারবে নিশাইতা বলেছে আর হুমায়ুন মিলি বলছে হেডফোন ইউজ করলে সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি আজকে যাদের একটু শুনতে সমস্যা হচ্ছে তারা একটু হেডফোন ইউজ করো হেডফোন ইউজ করলে আর কোনো সাউন্ডের প্রবলেম হবে না ওয়াও আচ্ছা জান্নাত অমিত সারাফ সবাই আর বলছে কয়েকজন এখন ইজ বলছে পুষ্প জানাতুন ওরা ইজ বলছে আচ্ছা তো তোমাদের নিয়মটি জানিয়ে দিই এখানকার ঝামেলাটা কি জানো এটা তো একটা অ্যাডজেক্টিভ রাইট কারো দোষ গুণ বোঝানো এটাকে একটা অ্যাডজেক্টিভ বলে যখন অ্যাডজেক্টিভের সামনে একটা দা বসানো আছে তখন এই পুরো জাতিটাকে বা পুরো সবগুলো যতজন ভার্চুয়াস মানুষের সবগুলো মানুষকে একসাথে বোঝানো হচ্ছে যখন দা ইউজ করা হচ্ছে তখন এই পুরো জিনিসটা কি হচ্ছে জানো প্লুরাল হয়ে যাচ্ছে আর যেহেতু এই পুরো জিনিসটা প্লুরাল হয়ে যাচ্ছে সেহেতু এখানে টু বি কি হয়ে যাবে আর হবে কারণ সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হয় প্লুরালের সাথে প্লুরাল হয় তো দ্য ভার্চুয়াস আর ব্লেসড তো এখানকার রাইট অ্যান্সার হলো আর তো আমি দেখলাম যে অলমোস্ট 80% স্টুডেন্ট আমাদের রাইট অ্যান্সার দিয়েছে আর সো ভেরি গুড যারা ইজ দিয়েছো তারা আই গেস বুঝে গিয়েছো অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন পুরো জাতিটাকে একসাথে বোঝানো হয় পুরো জাতিটা তো অফকোর্স প্লুরাল রাইট অনেকে ওটার মধ্যে আছে এন্ড সেক্ষেত্রে এটা যেহেতু প্লুরাল এটাও প্লুরাল হয়ে যাবে তাই গেছে আমরা ছোটখাটো একটা নিয়ম বুঝে গিয়েছি নাও ইটস টাইম ফর আ টেস্ট টেস্টের আগে তোমাদের একটা ছোট কাজ আছে কাজটা হলো তোমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটার নিচে দেখা একটা শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করো কেন ক্লিক করবে তার কারণ হলো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সবগুলো নিয়ে আলোচনা করব তো তোমার যারা ফ্রেন্ডরা আছে তাদের ওই জিনিসটা দরকার এন্ড তারাও যেন এখান থেকে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং ইকুয়ালি সবকিছু শিখে নিতে পারে এবং তোমার জন্য একসাথে ভালো করো এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো এন্ড নাও ইটস টাইম ফর দ্য চ্যালেঞ্জ আমরা যে নিয়মগুলো করছি এই নিয়মগুলোর উপর একটা ছোট টেস্ট হবে তো লেটস গো ফর দ্য টেস্ট সো এখানে তিনটা কোয়েশ্চেন আছে 1 2 3 তোমাদের কাজ হলো কমেন্ট সেকশনে 1 2 3 দিয়ে এই তিনটার
রাইট অ্যান্সার কি হবে এটা বলে দেয়া। তোমাদের সবার কাজ এখন খুব সিম্পল, 1 2 3 এই তিনটা সেন্টেন্সের রাইট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলে দেয়া। আমি কমেন্ট সেকশনে চেক করছি যে কারা কারা রাইট অ্যান্সার দিচ্ছে। অলরাইট, আমরা এখানে ওকে সবাইকে আবার বলে দেই, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, সো উই রিয়েলি সরি অ্যাবাউট ইট। আমাদের মোবাইল কেন জানি আজকে আমাদের সাথে দুষ্টুমি করছে, আমি জানি না মোবাইলে দুষ্টুমি করার কারণটা কি। আমি এখন মোবাইলকে মারও দিতে পারছি না, গালিও দিতে পারছি না, সো বেচারা, আমি বেচারা হয়ে গেছি আসলে। তো তোমরা একটু কষ্ট হচ্ছে, আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। তো তোমরা যেটা করো, হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করে তোমাদের সাউন্ডের প্রবলেম হবে না। তো আজকের ক্লাসটা একটু কষ্ট করে হেডফোন দিয়ে ক্লাসটা চালিয়ে নাও, ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে এই ঝামেলাটা হবে না। সো 1 2 3 দিয়ে অ্যান্সার দাও, তাহলে খুব ইজি হয় আমাদের জন্য। আচ্ছা, অলরেডি তাসনিয়া নায়না, ঘুম কুমারী, রুবাইয়েত, রিয়াদ, সাকিব, আসিফ, জেমস, রাকিব, ফাহিম, মারুফ, গাজী, তাদের বাংলাদেশের যতগুলো নাম আছে আই গেস সবগুলো নাম চলে আসছে এখানে। সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, নাইস। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আমাদেরকে 1 2 3 দিয়ে রাইট অ্যান্সার দিতে পারো, অর তোমরা যে কাজটি করতে পারো পরপর তিনটা রাইট অ্যান্সার দিয়ে দাও, তাও হবে। আমরা দুটোর একটা, যে কোনো একটা হলে আমরা বুঝে যাব। আচ্ছা, ওকে, ব্রিলিয়ান্ট। সো অলরেডি দেখছি আমরা অনেকগুলো রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমাদেরকে নজরুল, আতিক, ইয়াসার, ইসলাম সবাই কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছে। অমিত তালুকদার, শাহিন, ইমাম, ব্রিলিয়ান্ট। তাই আমরা অনেকগুলো রাইট অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। সো লেটস টক অ্যাবাউট ইট, যে এখানে কি হলো। প্রথম কোয়েশ্চেনটার দিকে তাকাও। 10 hours ড্যাশ আ লং টাইম। সো অলরেডি আমরা জানি যে এরকম একটা যখন মেজারমেন্ট থাকে তখন যদিও 10 hours এই জিনিসটা প্লুরাল, রাইট? 10 hours। সো আমাদেরকে মনে হতে পারে যে এখানে আর হবে, বাট কিন্তু এখানে আর হবে না। কেন? বিকজ পুরো মেজারমেন্টটাকে একসাথে বলা হচ্ছে। যে এখানে টু বি এটার জায়গায় কি হবে? ইজ। সো 10 hours ইজ আ লং টাইম। সো এটার কারণে অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করে যে ভাই 10 মিনিট স্কুল কেন, 10 মিনিট স্কুল না কেন? এটার কারণে কিন্তু। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, এভরিবডি উইশ টু বি হ্যাপি। এখানে খেয়াল করো, এভরি আছে, এভরি কি? প্রতি, রাইট? প্রতিজন, প্রতিজন মানুষ মানে কি? সিঙ্গুলার, রাইট? এক একজন মানুষ। এটা যদি অ্যাকচুয়ালি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে এখানকার যে ভার্বটা আছে এই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। যেখানে উইশের জায়গায় হয়ে যাবে হলো wishes. Everybody wishes to be happy. As simple as that. Third line, the poor. একটু আগে যদি তোমরা আমার কোয়েশ্চেনটি খেয়াল করে দেখো, একটু মনে আছে দ্য ভার্চুয়াস, আমি বলছিলাম যদি আগে দা হয় তখন পুরো জাতিটাকে বোঝানো হয়, এবং পুরো জাতিটাকে বোঝানো হয় মানে কি? পুরো জিনিসটা কি হয়? প্লুরাল হয়ে যায়, রাইট? সো পুরো জিনিসটা প্লুরাল হবে। সো প্লুরাল হলে এখানে কি হচ্ছে? দ্য পুয়ার লিভ। কেন লিভ হচ্ছে? তার কারণ হলো দ্য পুয়ার, পুরো জিনিসটা হলো প্লুরাল, যেখানে লিভস না হয় এখানে হবে হলো লিভ। তার মানে এখানকার তিনটা প্রশ্নের রাইট অ্যান্সার গুলো কি কি হচ্ছে? প্রথমটা হলো 10 hours is a long time। পরেরটি কি হচ্ছে? everybody wishes to be happy। থার্ডটা কি হচ্ছে? the poor live from hand to mouth। and there you go। আমরা দেখলাম যে অনেকজন এই তিনটা কোয়েশ্চেনের রাইট অ্যান্সার দিয়েছে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা এখনো সাউন্ড পাচ্ছ না তারা হেডফোন ইউজ করো, তাহলে হেডফোন ইউজ করলে তোমরা সাউন্ড ঠিকভাবে পেয়ে যাবে। অলরাইট, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে? ইয়েস, থ্যাংক ইউ সৌরভ। সাউন্ড ক্লিয়ার, নো বাফারিং, এভরিথিং ইজ ওকে। তুমি আমাকে জাস্ট ইন্সপায়ার করে ফেললে এই জিনিসগুলো বলার পরে, যে ফাইনালি লোকজন আমার কথা শুনতে পারছে এন্ড প্রপারলি দেখতে পাচ্ছে। তো আমরা আমাদের নেক্সট পার্টে চলে যেতে পারি, আই গেস, রাইট? আমরা এই পার্টটি খুলে ফেলি। ডান।
অলরাইট, এবার আসো আমরা যদি ইংলিশে ক্লাস নিচ্ছি, ইংলিশদেরকে নিয়ে একটা কথা বলি, ঠিক আছে? ইংলিশ স্পিক। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাদের জন্য প্রশ্ন হলো এখানে স্পিকের জায়গায় কি হবে? ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রশ্ন হলো এখানে যে স্পিক ছিল এই স্পিকের জায়গায় কি হবে? অলরাইট, লেটস সি এই স্পিকের জায়গায় কি হবে। ফাহমিদা মিনা, ইয়েস, রাইট অ্যান্সার। রাইট, তাসনিয়া, নैना, পাদ্রিসাল, সবাই রাইট অ্যান্সার হচ্ছে। খান সাহেব ইজ হিয়ার, ইয়েস খান সাহেব, তোমারটাও রাইট অ্যান্সার। ফারহান ইসলাম ধ্রুব, সাকিব, সোহেল, ওভি, রিমেল, সায়েদা নাফিসা, সাজিয়া আফরিন। ওয়াও, আমি জানি তোমার তো কমেন্ট সেকশন না দেখে রাইট অ্যান্সার দিচ্ছ, রাইট? তাহলে দেখলাম যে এই কোয়েশ্চেনের অলমোস্ট 100% মানুষ রাইট অ্যান্সার দিয়েছে। দ্যাটস ব্রিলিয়েন্ট। এখনো সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। তানভীর, হুমায়ুন, তানিয়া, মিলি, নাশিদ, এনামুল, রেজওয়ানা, নিয়াজ, মোর্শেদ। ওয়াও, আই গেস এটা সবাই জানে। সো এখানে খেয়াল করেছো এইখানকার যে সেন্টেন্সটা এটা আসলে অ্যাক্টিভ সেন্টেন্স না, এটা প্যাসিভ ভয়েসে দেয়া আছে। সো এখানে হবে হলো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ইংলিশ কথা বলা হয়ে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যেহেতু এটা একটা প্যাসিভ সেন্টেন্স সেহেতু এখানে হবে হলো ইজ স্পোকেন। ব্রিলিয়েন্ট। তোমরা যারা রাইট অ্যান্সার দিচ্ছ তারা একটা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও যে তোমরা এই পুরো জিনিসগুলো পারো। আই গেস তোমাদের অনেক ফ্রেন্ডের জন্য এই জিনিসটা অনেক কঠিন হয়ে যেত। তো তাদেরকে যদি ভিডিওটা পাঠিয়ে দাও আই গেস তারা অ্যাটলিস্ট এই জিনিসটা জানতে পারবে এন্ড তাদের নেক্সট টাইম এই জিনিসটার কখনো কোনো ভুল হবে না। আসো আমরা পরের সেন্টেন্সটিতে চলে যাই। আই গেস তোমরা অলরেডি অনেক ভালো করছো, তোমাদের জন্য ডিফিকাল্টি লেভেল একটু বাড়িয়ে দেওয়া দরকার, রাইট? একটু বাড়িয়ে আমি এমন একটা সেন্টেন্স দিব যেই সেন্টেন্সটা আর ইংলিশ পড়া অনেকটা একই কথা। এই সেন্টেন্সটা 1000বার শুনেছো এবং এটা মনে হয় অলরেডি মুখস্থ করে ফেলেছো। সেই সেন্টেন্সটা আমি আবার দিব। আই গেস তোমরা বুঝতে পেরেছো আমি কোন সেন্টেন্সের কথা বলছি। আই গেস বুঝে ফেলছো, রাইট? আমি এরপরে কি লিখতে যাব? আমাকে বলো এইখানকার এই কামের জায়গায় কি হবে? মুখস্থ করার কারণে বলো না, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি বুঝে বলো যে এখানে কি হবে। দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সব থেকে পরিচিত এবং সব থেকে ফেমাস লাইন। আর আমি আসলে জানতে চাচ্ছি এখানে কি হবে এন্ড কেন হবে। দ্যাটস মাই কোয়েশ্চেন। আবারও সুমন, মাইশা, তুহিন, আরিফ, সাব্বির, ব্রিলিয়েন্ট। তোমাদের কি সব পারো? আমি তো জানলাম না রাইট ফর্ম অফ ভার্বস তোমরা এত ভালো। আচ্ছা, ফাইনালি আমি দু একটা রং অ্যান্সার পেলাম। এখানে একটা জিনিস খেয়াল করেছো এই সেন্টেন্সটা দুইভাবে আসে। মাঝে মাঝে আফটার দেয়া থাকে, আবার মাঝে মাঝে বিফোর দেয়া থাকে। তো আফটার আর বিফোরের কারণে কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো একটা দিলে এক ধরনের অ্যান্সার আসে, আরেকটা দিলে আরেক ধরনের অ্যান্সার আসে। ওকে, আলতাফ, এনামুল, রায়হান, আলাউদ্দিন, ওয়াও, সবাই অলমোস্ট রাইট অ্যান্সার দিচ্ছে। তানভীর হাসান, এক্স্যাক্টলি, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। মহিউদ্দিন সুমন রাইট অ্যান্সার দিয়েছো, পাস্ট ইনডেফিনিট এন্ড পাস্ট পারফেক্ট। এন্ড প্রশ্ন হলো কখন কোনটা হয়। এটা কিন্তু খুব সহজ একটা নিয়ম আছে। সহজ নিয়মটা কি জানো? বিফোরের আগে এটা হয়, আফটারের পরে এটা হয়, এত কিছু মনে রাখার দরকার নেই। খুব সহজ একটা টেকনিক মনে রাখবা। যেটা আগে হয়, যেটা আগে হয়, এখানে যে জিনিসটা হয় এটা হলো তোমার প্রেজেন্ট সিনারিও, ঠিক আছে? এটা হলো প্রেজেন্ট।
এর আগে দুটো কাজ হলো, একটা কাজ কি আগে হলো, একটা কাজ পরে হলো, ঠিক না? যে কাজটা আগে হবে সেই কাজটার ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। এবং যে কাজটা পরে হবে ওই কাজটার ক্ষেত্রে হবে হলো পাস্ট ইনডেফিনিট। বুঝতে পেরেছো? যেই কাজটা আগে হচ্ছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, যেই কাজটা পরে হচ্ছে সেই কাজটাতে পাস্ট ইনডেফিনিট। সো যে কাজটা আগে হচ্ছে এন্ড যে কাজটা পরে হচ্ছে। তুমি চিন্তা করো, দ্য ডক্টর ড্যাশ কাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আফটার মানে ডক্টর পেশেন্ট মারা যাওয়ার পরে আসছে, তার মানে আগে কোন কাজটা হচ্ছে? পেশেন্ট মারা যাচ্ছে, রাইট? তো আগে যেটা হয় ওটার সাথে কি হয়? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। সো আগে যেটা হচ্ছে হ্যাড ডাইড, মানে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ব্রিলিয়েন্ট। এবং যে কাজটা পরে হচ্ছে, পরে কি হচ্ছে? পরে ডাক্তার আসছে। যে কাজটা পরে হয় ওখানে কি হয়? পাস্ট ইনডেফিনিট হয়। যেহেতু পাস্ট ইনডেফিনিট হয় সেহেতু এখানে কামটা কি হয়ে যাবে? came. So the right answer is the doctor came after the patient had died. So before এবং after আমাদের কনফিউজ হওয়ার কোনোই কারণ নেই, আমার শুধুমাত্র জানতে হবে যে কাজটা আগে হচ্ছে had প্লাস পাস্ট পার্টিসিপল, যে কাজটা পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখানে ডক্টর পরে আসছে, সো ডক্টর যেহেতু পরে আসছে সেহেতু ডক্টরের ক্ষেত্রে ভার্বটা হবে হলো পাস্ট ইনডেফিনিট। সো এখানে কামটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে? কেম। সবাই রাইট অ্যান্সার দিয়েছো, ব্রিলিয়ান্ট। তো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, সো আমাদের নেক্সট লাইন, এটা একটু ডিফিকাল্ট, দেখো। He said that he dash home next day. সেটা একটু ডিফিকাল্টি লেভেল একটু বাড়িয়ে দিলাম। আমাকে একটু রাইট অ্যান্সার জানাও যে এখানে ড্যাশের জায়গায় কি হবে? He said that he dash home next day. অলরাইট? ফাহমিদা মিনা আবার রাইট অ্যান্সার দিয়েছো। অনেকে বলছো বাফার করছে, বাট আই গেস তোমাদের ইন্টারনেট একটু ঝামেলা হতে পারে, বিকজ আমি সেম জিনিস দেখতে পাচ্ছি এমন তোমরা দেখো, আমার মোবাইলে কিন্তু বাফার করছে না। তার মানে ওভারঅল আমি যখন তোমাদের জন্য ভিডিওটি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি তোমাদের লাইভে, যাওয়ার সময় কোনো প্রবলেম হচ্ছে না। তো তোমাদের ইন্টারনেটের কারণে হয়তো হালকা বাফার করতে পারে, বাট একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, বিকজ আমি আমার মোবাইলে কিন্তু একদম পারফেক্টলি দেখতে পাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে কেন আরেকটা মোবাইলে দেখা হচ্ছে, তার কারণ হলো মোবাইলের পিছনে ক্যামেরা দিয়ে যায়, আমি তোমাদের সামনাসামনি দেখতে পাই না তোমরা কে কি কমেন্ট করছো। আমি আরো একটা মোবাইল এখানে দেখি যে তোমরা কে কি কমেন্ট করছো। আচ্ছা, ওয়াহিদুর নির্ঝর, অনিত, অনেকে বলছে উইল গো হবে, হচ্ছে না। তাসিন বলছে ওয়েন্ট হবে, রিয়াজ বলছে হ্যাড গন হবে, আহা হয়নি। দ্যাটস আই গেস ফাইনালি রাইট ফর্ম অফ ভার্বস এর আমাদের ডিফিকাল্টি লেভেল বেড়ে গিয়েছে। তো এখন তোমরা অ্যাকচুয়ালি চিন্তা করছো যে এখানে কি হবে। এখানে অনেক কিছু হতে পারে, এখানে হ্যাড গন হতে পারে, ওয়েন্ট হতে পারে, উড গো হতে পারে, অনেক কিছু হতে পারে। এন্ড ফাইনালি লোকজন দেখা যাচ্ছে অনেক কনফিউজ যে এখানে আসলে রাইট অ্যান্সারটা কি হবে। ফাইনালি আমরা রাইট অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। নয়ন, জামিল, তিতাস, হাবিব, সাইয়াদা, বৃষ্টি সবার রাইট অ্যান্সার দিয়েছো, ব্রিলিয়ান্ট। সো আমরা রাইট অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। ওকে, ব্রিলিয়ান্ট। অলরাইট, সো আমরা এখানকার রাইট অ্যান্সার এখন বলে দিই। হি সেড দ্যাট হি ড্যাশ হোম নেক্সট ডে। এখানে দেখো হি সেইড আছে, তার মানে কি? হি সেইড। তখন যখন ন্যারেশন করেছে তখন মনে আছে নরমালি সে কালকে বাসায় যাবে, তো কি হওয়ার কথা? উইল গো। কিন্তু এখানে সেইড থাকার কারণে উইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। উইলটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে এবং গো গোই থাকবে। তো সিম্পল, এখানে দেখে মনে হচ্ছে যে হিল গো নেক্সট ডে। তো নেক্সট ডে তে যদি যায় সো সিম্পলি এখানে গো হওয়ার কথা কি হয়ে যাবে? উইল গো হবে। কিন্তু এখানে যে সেইড আছে, এই সেইড থাকার কারণে উইলটা উড হয়ে যাচ্ছে এবং পুরো সেন্টেন্সটা হবে হলো
He said that he would go next day. So that's the right answer. Brilliant. So আজকে দেখলাম যে এখানে প্রায় 80% মানুষ পেরে গিয়েছো। সো যারা অলরেডি পারছো, ইটস টাইম ফর আ নিউ চ্যালেঞ্জ। সো আমরা আমাদের ডিফিকাল্টি লেভেলটা আরেকটু বাড়িয়ে দেব এখন। সো বাড়ানোর আগে আমি যতক্ষণ পর্যন্ত আমাদের নেক্সট চ্যালেঞ্জ রেডি করছি, তোমরা যে নিচে শেয়ার বাটন আছে, শেয়ার করে তোমাদের সব বন্ধুদেরকেও জানিয়ে দাও যেন একসাথে সবাই মিলে আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জটিতে গ্রহণ করতে পারি। অলরাইট, জাস্ট শেয়ার করো, আমি আমার নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আসছি। অলরাইট, সো এটা আমাদের নেক্সট চ্যালেঞ্জ। তিনটা সেন্টেন্স আছে এখানে। English regard as a tough subject. The train left after reached the station. He said that he buy a mobile next year. So আমাকে এই তিনটা কোশ্চেনের রাইট অ্যানসার কি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই তিনটা কোশ্চেনের রাইট অ্যানসার কি হবে? এই যদি তোমরা পারো তাহলে আসলে বুঝবো যে প্রিভিয়াস যে তিনটা জিনিস আমি তোমাদেরকে শেখালাম তোমরা অ্যাকচুয়ালি ভালো করে সেটা শিখে ফেলেছো। So let's see. মোহাম্মদ জাকারিয়া বলেছে যে তোমরা অনেকদিন ধরে একটা জিনিস ভুল করে আসছো এন্ড ফাইনালি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া, তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ক্লাস করছো, অনেক ধন্যবাদ। দ্যাটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট লাইভ ক্লাসেস। তুমি ঢাকায় বসে কোনো একটা জায়গায় লাইভ ক্লাস নিচ্ছ এবং সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা লাইভ ক্লাস এসে জয়েন করছে, এবং জাস্ট বিকজ তোমরা এই ক্লাসটি শেয়ার করছো এই কারণে সব জায়গায় ক্লাসটি ছড়িয়ে পড়ছে এবং একসাথে প্রচুর স্টুডেন্ট তারা তাদের ভুলগুলো বুঝতে পারছে। So thank you so much for sharing the live class. All right. আমরা অলরেডি অনেকগুলো আনসার পাওয়া শুরু করে দিয়েছি। এন্ড যারা আগেরবার রাইট আনসার দিচ্ছে তারা এবারও রাইট আনসার দিচ্ছে। এখানে যারা অনেকজন স্টুডেন্ট আছে তাদের আসলে টিচার হওয়া দরকার। সিরিয়াসলি তোমরা সবগুলো রাইট আনসার দিচ্ছ, ব্রিলিয়ান্ট। ফাহমিদা, রিয়াদ, হাবিব, সাবিক, তাসনিম, গোলাম সারওয়ার, তামান্না, তানভীর, নাইম, সাইমা, শাকিল, আমিন, তোমরা আসলে নেক্সট টাইম আমাদের ক্লাসে এসো না, তোমরা ডিরেক্টলি 10 মিনিট স্কুলে চলে আসো এবং তোমরা টিচার হয়ে যেতে পারবে আসলে, বিকজ তোমাদের কনসেপ্ট এত ভালো আর তোমরা সবগুলো রাইট অ্যান্সার দিচ্ছ। ব্রিলিয়েন্ট জব। এন্ড আমি সত্যি বলছি, আসলেই তোমাদের যদি আসলেই তোমাদের টিচার হওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি ইউনিভার্সিটি একটাতে ঢুকে যে 10 মিনিট স্কুলে অ্যাপ্লাই করে ফেলো। আমাদের টিম সেকশনে একটা ফর্ম দেখবে এবং এই ফর্মটা ফিল আপ করে তুমি আমাদেরকে যদি পাঠিয়ে দাও তাহলে আমরা ফর্ম চেক করে তোমাদেরকে টিচার হিসেবে রিক্রুট করব। আমাদের অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভলান্টিয়ার করে, অনেক ইনস্ট্রাক্টর এখানে ক্লাস নেয়, অনেকে কোর টিমে সাপোর্ট করে, অনেকে আমাদের ব্লগে লিখে সাপোর্ট করে। তো সবাই যারা আমাদের সাথে কন্ট্রিবিউট করতে চায় এবং যারা এতটা ব্রিলিয়েন্ট তারা প্লিজ কন্ট্রিবিউট করো। 10minuteschool.com এ যাও, here's the website ID www.10minuteschool.com এবং ওখানকার টিম সেকশনে যে দেখবে একটা ফর্ম আছে। তো তোমাদের যাদের 10 মিনিট স্কুলে আসলেই জয়েন করার ইচ্ছা তারা ফর্মটা ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দাও and we'll get back to you. Alright? So আমরা আমাদের আবার ক্লাসে আবার চলে আসি। So 1 2 3 আমাকে একটু রাইট অ্যান্সার তাতেই পাঠিয়ে দাও। থ্যাংক ইউ সাব্বির চৌধুরী অনেক ভালো ভালো কথা বলার জন্য। এবার আমাদের ক্লাসে চলে আসি। লেটস সি কে কি বলছে। আমাদের আরো অনেক ইনস্ট্রাক্টর পেয়ে যাচ্ছে আজকে আমাদের, রাসেল, ফারহান, সাকিবুল, মিম ফারজানা, শিশির, ইয়ামিন, সাবরিনা, রওশন মিম, তাসিন, রাহাত, শরীফ, মাসনুন। ব্রিলিয়ান্ট। মাসনুন বলছে আপনি দেখেন নাম ডিসকারেজড, প্লিজ বি এনকারেজ। আমি সবারটাই দেখি, মেবি সবারটা পড়তে পারে না বাট আমি তোমাদের সবারটা দেখছি, এই কারণে দেখো আমি মোবাইলটা হাতে নিয়েই আছি দেখার জন্য যে কে কেমন করছে। এন্ড ট্রাস্ট মি অন দিস, একটা টিচারের জন্য একটা স্টুডেন্ট জন্য একটা স্টুডেন্ট যখন ভালো কিছু করে বা ভালো কিছু পারে বা একটা রাইট অ্যান্সার দিতে পারে তখন তার থেকে ভালো ফিল করে না। তো আমি এখন তোমাদের যখন রাইট অ্যান্সার গুলো দেখি আমার খুব খুব ভালো লাগে। তো আসো এবার আমরা অ্যান্সার গুলো দিয়ে দিই, কারণ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই অলমোস্ট রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। সো লেটস সি। English regard as a tough is regarded
কেন? বিকজ এটা প্যাসিভ ভয়েসে আছে। সো ইংলিশ ইজ রিগার্ডেড অ্যাজ আ টাফ সাবজেক্ট। তো যারা যারা ইজ রিগার্ডেড দিয়েছো, ভেরি গুড। তোমরা আই গেস অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস খুব ভালো করে বুঝো। বেস্ট অফ লাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রেন লেফট আফটার দে রিচ দ্য স্টেশন। মনে আছে? যেটা আগে হয় সেটা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হয়, যেটা পরে হয় ওতে কি হয়? শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট। এখানে কোনটা আগে হচ্ছে? দ্য ট্রেন লেফট আফটার দে রিচ দ্য স্টেশন। ট্রেন লেফট আফটার মানে ট্রেনটা পরে ছেড়েছে, তারা স্টেশনে আগে পৌঁছেছে। তো যেটা আগে হয় সেক্ষেত্রে কি হয়? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। সেখানে হবে কি? হ্যাড রিচড। So the train left after they had reached the station. কেন? যেটা আগে হচ্ছে মানে তাদের পৌঁছানো, সেটার আগে had plus past participle, এবং যেটা পরে হচ্ছে সেটার আগে just past indefinite. Third sentence, he said that he buy a mobile next year. এখানে যেহেতু next year আছে তো তোমাদের মাথায় চলেই আসতে পারে যে এখানে will buy হবে, কিন্তু এখানে যেহেতু said আছে সেটার কারণে will buy টা কি হয়ে যাবে? would buy. তো এখানে কি হয়ে যাচ্ছে? would buy. So first sentence, English is regarded as a tough subject. So যারা যারা is regarded দিয়েছো তাদেরটা রাইট হয়েছে। The train left after they reached the station. এটা হবে হলো the train left after they had reached the station. তো যারা যারা had reached দিয়েছো তাদেরটা রাইট হয়েছে। এবং থার্ড সেন্টেন্সটি হলো they said that he buy a mobile next year. এখানে হবে হলো he said that he would buy a mobile next year. তো যারা যারা এখানে would buy দিয়েছো তাদেরটা রাইট হয়েছে। তো রাইট অ্যান্সার হলো is regarded, had reached এবং would buy. তো আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে কারা কারা কত মার্ক পেলে, কারা কারা 3 পেলে, কারা কারা 2 পেলে, বিকজ আই ডোন্ট থিংক কেউ এক পেয়েছে, বিকজ সবাই ভালো অ্যান্সার দিয়েছো। তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও কে কত স্কোর পেলে। যদি সবাই ভালো স্কোর পাও তাহলে আমি আমাদের ডিফিকাল্টি লেভেল আরো বাড়িয়ে দিব, আর যদি একটু মনে হয় যে 2 পেয়েছো তাহলে মেবি ডিফিকাল্টি লেভেল কমিয়ে দিব। তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও কে কত পেয়েছো। লেটস সি। দিদার 3 পেয়েছো, ব্রিলিয়েন্ট। আমি জানতে চাচ্ছি আর কে কে 3 পেয়েছো, 2 পেয়েছো এবং 1 পেয়েছো, সো দ্যাট আমি বুঝতে পারি যে কার কি অবস্থা। গোলাম সারোয়ার বলেছে 2 পেয়েছে, মাহাদি বলেছে 3 পেয়েছে, ব্রিলিয়েন্ট। ফারা, সুমনা, মাসুদ, নাহার, বিন হোসেন সবাই 3 পেয়েছে। সম্রাট আরেকটু চেষ্টা করো, আই গেস নেক্সট টাইম তুমি 3 পাবে। আলতাফ, তাবাসসুম, ত্রয়ী, তাসনিম, ব্রিলিয়েন্ট জব। ইশতিয়াক, রিফাত আরেকটু বুঝলেই আই গেস তুমি 3 পেয়ে যেতে। সো রিফাত, শেখ সাকিব একটু ট্রাই করো। রনি, সাবিত, মাহতাব, রিমেল, ভেরি গুড, সবাই 3 পেয়েছো। এন্ড গেস হোয়াট, অলরেডি আমার কমেন্ট বক্স জানালো যে কনভারসেশন স্টার্টস কি 5000 কমেন্ট সো ফার, তার মানে অলরেডি আমরা 5000 উত্তর পেয়ে গিয়েছি। ব্রিলিয়েন্ট। এন্ড অনলি এটা সম্ভব হয়েছে বিকজ তোমরা তোমাদের সব ফ্রেন্ডদেরকে ট্যাগ করছো এবং ভিডিওটা শেয়ার করছো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, বিকজ তোমরা যখন সবাই মিলে পার্টিসিপেট করো তখন ক্লাসটা আরো অনেক প্রাণবন্ত হয়ে যায়। তো যারা এখনো শেয়ার করোনি তারা তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো, সো দ্যাট আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে যাওয়ার আগেই ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। অলরাইট, তাড়াতাড়ি শেয়ার বাটনে ক্লিক করো, আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য ভিডিওস। আমরা অলরেডি দেখছি আমাদের এক ক্লাসে মেম্বার অনেক বেড়ে গেছে। সো আমাদের নেক্সট প্রবলেমে চলে আসি। ইট রেইন ফর 2 আওয়ার্স, এখানে কি হবে? ইট রেইন ফর 2 আওয়ার্স, অলরাইট, এখানে রাইট অ্যান্সার কি হবে?
আমরা দেখছি আমরা অনেকের রাইট আনসার দিচ্ছে অলরাইট অলরাইট তাড়াতাড়ি তোমরা এটার রাইট আনসার কি হবে এটা একটু আমাদেরকে বলো অলরাইট সো আমরা অলরেডি অনেকগুলো রাইট আনসার পেয়ে এসেছি ব্রিলিয়েন্ট সো এখানে বলেছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স সো কতক্ষণ ধরে রেইন করছে 2 ঘন্টা যাবত ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স সো দ্যাটস দ্য রাইট অ্যান্সার ব্রিলিয়েন্ট জব আগে সবাই এটা পেরে গেছে যখন সিন্স হয় বা যখন ফর ইউজ করা হয় সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি হ্যাজ বিন অলরাইট হ্যাজ বিন রেইনিং সো দ্যাটস দি রাইট অ্যান্সার আসো এর পরেরটিতে চলে যাই আমরা অলরাইট সো এর পরেরটা we enjoy watch 10ms videos 10ms মানে হলো 10 minute school videos so we enjoy dash 10 minute school videos এটার রাইট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি জানাও আমাদেরকে অলরাইট সো এটা রাইট অ্যান্সার হবে হলো we enjoy watching 10 minute school videos কেন জানো বিকজ এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেমন অ্যাডমিট রিপোর্ট অ্যাপ্রিশিয়েট মাইন্ড রেজিস্ট কনসিডার রিস্ক ডিলে রিকল প্রিভেন্ট এই যে ওয়ার্ডগুলো বললাম এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ ভার্বের আয়ের সাথে আইএনজি যোগ হয় তো এই ওয়ার্ডগুলো যখন এই ওয়ার্ডগুলো যখনই থাকবে তখনই মনে করো যে এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের আইএনজি হবে বুঝতে পেরেছো সো অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই এই যে এতগুলো ওয়ার্ড বলে যে আমরা কিভাবে মনে রাখবো সব ধরনের বইয়ে এই ওয়ার্ডগুলো দেয়া থাকে তোমরা একটু চেক করে নিবা যে অ্যাডমিট রিপোর্ট অ্যাপ্রিশিয়েট মাইন্ড রেজিস্ট এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যখনই থাকবে এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের আইএনজি হবে অলরাইট সো এটা মনে রাখলেই তোমাদের জন্য এই জিনিসটা আরো অনেক সহজ হয়ে যাবে সো অলওয়েজ মনে রাখো এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের আইএনজি হবে বুঝতে পেরেছো ভেরি গুড সো আজকে আমাদের এই যে প্রবলেমগুলো আমরা অনেকগুলো প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি সো আমাদের ফাইনাল টাস্ক এবং ফাইনাল টাইমের জন্য তোমাদের বলছি যে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো এবং ফাইনাল টাস্কের পর আমরা ভিডিওটি শেষ করে দিব সো হিয়ার ইজ ইয়োর ফাইনাল টাস্ক এখানে তিনটি সেন্টেন্স আছে এই তিনটি সেন্টেন্সের রাইট অ্যান্সার কি ঝটপট আমাদের জানিয়ে দাও নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3 এই তিনটি সেন্টেন্সের রাইট অ্যান্সার কি